শাকিব খান শাহরুখ খান একসাথে এক সিনেমায়, আরে বাপরে, এটা কি শুনছি, এটা কি দেখছি। এবং স্বয়ং শাকিব খান নিজে জানিয়েছেন এই কথা। আরে এটা সিরিয়াসলি বলছি, যে কোনো বাঙালির জন্যে বিরাট বড় একটা গর্বের খবর, বাংলাদেশের জন্য যেটা বিরাট বড় একটা খবর। যেদিনকে এরকম একটা দৃশ্য তোমরা দেখতে পারবে যেখানে শাকিব খান এবং শাহরুখ খান স্ক্রিন শেয়ার করছেন, সেই দিনকে জয় জয়কার হবে যে হ্যাঁ, শাকিব খান করে দেখিয়ে দিয়েছেন। আজকে তার জার্নিটা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে মেগাস্টার শাকিব খানের এই মাসুদ রানা থেকে আস্তে আস্তে যেভাবে তার উঠে আসা, এবং তার যেভাবে আস্তে আস্তে উত্থানটা, সেটা খুব শকিং। যে এই লোকটা নিজেকে ভেঙেছে, এত সিনেমা করেছে, তার ভিতরে তার একটা ফ্যান বেস তৈরি করেছে, একটা দেশের মেগাস্টার একা নিজের ফেস তৈরি করেছে। কারণ সে যখন এসছে তখন কিন্তু বাংলাদেশে আরও অনেক মেগাস্টাররা ছিলেন, তারপরেও সে নিজের আধিপত্য তৈরি করেছে। তারপরে সে নিজের দেশকে উন্নত করার চেষ্টা করেছে, করতে পারেনি কিছু কারণে, আবার সে ফিরে গেছে কিছু সিনেমাতে, কিছু কী বলবো, গুণগত খারাপ সিনেমাতে। তারপরে সে আবার উঠে দাঁড়িয়েছে, আবার প্রিয়তমা দিয়ে শুরু করেছে ভালো সিনেমা করা। এবং সে নিজের দেশে আজকে যে জায়গাটা তৈরি করেছে, তাতে তার জন্যে, আবারও বলছি, তার জন্যে বাংলাদেশের জিডিপি হাই হয়, তার জন্যে বাংলাদেশে যে পরিমাণে অর্থ ঢোকে আর কি, তাতে বাংলাদেশের জিডিপি হাই হয়। জিডিপি হাই হয় ব্যাপারটা বুঝতেই পারছো কী বিষয়। অর্থনৈতিক উন্নতি হয় একটা দেশের, একটা মেগাস্টারের জন্যে, একটা শাকিব খানের জন্যে। তো বুঝতেই পারছো যে সে আজকে কোন উচ্চতায় নিয়ে গেছে, এবং বাংলা ছবিকে সে আজকে কোন উচ্চতায় নিয়ে গেছে। বাংলা ছবিতে ইউনিভার্স তৈরি করা, বাংলা ছবিতে আজকে কী বলবো, এরকম বড় বড় কমার্শিয়াল সাকসেস এনে দেওয়া, এবং ৮০-৮৫ কোটি টাকার বক্স অফিস কালেকশন দেওয়া, সব কিছু কিন্তু শাকিব খানের হাত ধরে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মূল প্রথম বক্তব্য। দ্বিতীয় হচ্ছে, মেন হচ্ছে পৌশালীদির ভিডিও দেখলাম ২২ ঘন্টা আগে। ভাই আমি কী করে মিস করে গেছি এই ভিডিওটা, আই ডোন্ট নো। আমি দেখি, সব ভিডিওই দেখি, বাট এই ভিডিওটা মিস করে গেছিলাম, সরি ফর দ্যাট। তো এখানে অলরেডি একজন মহিলা, তিনি শাকিব খানের একটা ছোটো বাইট সেশন করার সুযোগ পেয়েছেন। আবারও ক্লিপ দেখাতে পারবো না, অসম্ভব ব্যাপার ভাই। ক্লিপ দেখালেই মুশকিল এখন, যখন তখন যেখান সেখান থেকে কপিরাইট হয়ে যেতে পারে, ঠিক আছে, তো চলে আসতে পারে চ্যানেলে, তাই জন্য দেখাতে পারলাম না, সরি। বাট সে জিজ্ঞেস করেছিল যে আপনাকে কি কখনো পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ার সবথেকে বড় মেগাস্টার শাহরুখ খান, দ্য গ্লোবাল মেগাস্টার, দ্য গ্লোবাল সুপারস্টার বলা হয় শাহরুখ খানকে, শাহরুখ খান ভাই, শাহরুখ খান, এটা মানতেই হবে, তার সাথে দেখা যাবে? তো শাকিব খান বলেছেন পৃথিবীটা খুব ছোট, হতেই পারে কোনো একদিন তাকে আর শাহরুখ খানকে একসাথে দেখা হলো। দেখো, যদি বলি বাংলা শাহরুখ খান কাকে বলা হয়, কিং খান, এই কথাটা শাকিব খানের সাথেও যায়, আর শাহরুখ খানকে তো কিং খান বলাই হয়, তোমরা সবাই জানো। তো অ্যাকচুয়ালি বাংলাদেশে শাহরুখ খানের যে অরাটা বা যে প্রেজেন্টেশনটা, সেটা অ্যাকচুয়ালি শাকিব খানের রয়েছে। আমাদের দেশে যদি শাহরুখ খান থাকে, তোমাদের দেশে শাকিব খান রয়েছে। তো এই কারণে আমি একটা জিনিস খুব স্পেশালি বলতে চাই, বলিউডে একটু একটু করে কিন্তু শাকিব খান ঢুকতে শুরু করেছে। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, এবং সকালবেলাও একটা ভিডিও তৈরি করেছি যে বলিউডকে গিলে খাবে, সেই নিয়ে একটা সুন্দর করে একটা ভিডিও তৈরি করেছি। সেখানে আশা করি তোমরা নিশ্চয়ই দেখেছো। বিষয়টা নিয়ে কথা বলেছি, শুধু টাইগার শ্রফের ফ্যান্সরা কেন, আরও বিভিন্ন জায়গা থেকে, মহেশ ভট্ট স্পেশালি, আমি বড়বাদের কথা বলেছি, যেখানে যেখানে শ্যুট হয়েছে সেগুলো মারাত্মক, এবং মহেশ ভট্ট সেই সেটে এসেছিলেন, এবং সেখানে সে শাকিব খানকে জড়িয়ে ধরে বলেছেন যে হ্যাঁ, কি সিনেমা শ্যুট হচ্ছে, কী হচ্ছে, বাংলা ভাষার ছবি কিন্তু সেটা। তো কে বলতে পারে যে কোনো একদিন শাহরুখ খান অ্যান্ড শাকিব খান মুম্বাইয়ের মাটিতে একসাথে শুটিং করলেন, এরকম একটা সিনেমা তৈরি হলো। আগেও বলেছি যে টি সিরিজের ব্যানারে শাকিব খান একটা ছবি করতেই পারেন পরবর্তীতে। আজকে তিনি এসবিএফের ব্যানারে কাজ করছেন বলে ভেবো না যে তার পরিধিটা শুধু এসবিএফ অবধি। এইসব মেগাস্টার যারা এরকম বক্স অফিসের বাদশা হয়, তাদের কোনো পরিধি হয় না, তাদের কোনো পরিধি হয় না, যার না আছে কোনো সীমানা, যার না আছে কোনো পরিধি। এইটুকু বলতে পারি, শাকিব খান একটা এমন জায়গায় অধিষ্ঠান করছেন এখন। তো কালকে কেন, আজ থেকে 10 বছর বাদে যদি হতেই পারে, তো যে টি সিরিজের ব্যানার একটা ছবি হলো, সেখানে শাহরুখ খান থাকলেন, বা ওয়াইএফের ব্যানার একটা ছবি হলো, সেখানে শাহরুখ খান থাকলেন। আমি বলছি না 2 হিরো ফিল্ম হিসাবে, ছোটো একটা ক্যামিও হিসেবে রইল, থাকতেই কিন্তু পারে। তো এটা হতে পারে, এবং যদি কোনো দিন শাহরুখ খান থাকে, শাকিব খান আর শাহরুখ খান একসাথে কাজ করে, তাহলে যদি শাকিব খানের শুভাকাঙ্ক্ষীরা সেখানে থাকেন, তারা যেন শাহরুখ খানের কান অবধি পৌঁছে দেন যে শাকিব খানকে অ্যাকচুয়ালি বাংলাদেশের শাহরুখ খান বলা হয়।
এবং দুজনের কাছেই গোল্ডেন ভিসা রয়েছে। তো শাহরুখ খানের সাথে যদি তুলনা হয় শাকিব খানের, তাহলে শাহরুখ খানের সাথে হওয়া উচিত। হ্যাঁ, আমাদের দেশ অনেক বড় দেশ, আমাদের দেশে অনেকগুলো ভাষা, অনেক ইন্ডাস্ট্রি এবং তাদের বিরাট বিরাট কালেকশান। শাহরুখ খান 1200-1500 কোটি টাকার ব্যবসা করে একটা সিনেমা দিয়ে, মানতে হবে ভাই। কিন্তু বাংলাদেশের যদি সবথেকে বড় মেগাস্টার কেউ থেকে থাকে সেটা শাকিব খান। তো আজকে এই যে খবরটা পাচ্ছি, বা শাকিব খান যে নিজে বলছেন যে কেন নয়, একদিন নিশ্চয়ই হতে পারে, জায়গাটা এতটা ছোট এবং পার্শ্ববর্তী দেশেরই তো মেগাস্টার, কেন নয়, শাহরুখ খানের সাথে আসতেই পারেন তিনি। তো এটা একটা বিরাট বিষয়। এবং যে ইন্টারভিউ নিয়েছেন তিনি তো ভাগ্যবতী বটেই, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। শাকিব খান যখন এই কথাটা বলেছেন, তখন কে বলতে পারে যে সত্যিই কোনো একদিন হয়ে গেল। তবে আমার যেটা মনে হয়, সত্যি কথা তোমাদেরকে বলি, এটা না হওয়ার চান্স টু হাই, এবং কোনো একদিন বলতে না, হয়তো খুব শীঘ্রই আমরা এরকম কিছু হয়তো দেখতে পাবো, হয়তো হয়েও যাবে। এটা হচ্ছে আসল সত্যি কথা। কে বলতে পারে কালকেই হয়ে গেল, বা কে বলতে পারে কালকে হয়ে না যাক, আজ থেকে 10 বছর 5 বছর বাদে হলো, হবে তো বটেই ভাই। শাকিব খান যেভাবে পুরো ডার্ক হর্সের মতন দৌড়চ্ছে, যাকে বলা যেতে পারে একদম, যেভাবে সে এই সেকেন্ড ইনিংস শুরু করে, যেভাবে সে এই 46 বছর বয়সে তার এরকমভাবে দৌড়াচ্ছে, তাতে কিছুই অবিশ্বাস্য নয়। তোমরাই বলো না, আজ থেকে 3 বছর আগে তোমরা কল্পনা করতে পারতে যে বাংলা ভাষার ছবি কোনো দিন 80 কোটি টাকার ব্যবসা করতে পারে? তোমরা কল্পনা করতে পারতে যে গোটা পৃথিবীতে সেই শাকিব খানকে নিয়ে আলোচনা হতে পারে? আরে আমি যে কথা বলছি, তোমরা এটা কল্পনা করতে পারো যে ইন্ডিয়ার ক্রিয়েটাররা শাকিব খানকে নিয়ে ভিডিও বানাতে পারে? এগুলো কিন্তু হয়েছে ভাই, এগুলো হয়েছে। তাহলে এইগুলো তো শাকিব খানের অ্যাচিভমেন্ট। তাহলে একদিন না একদিন শাহরুখ খানের সাথে ছবিও করে নেবে শাকিব খান নিজের এত বড় কেরিয়ারে। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।